আচ্ছা দেখেন, এই যে আমরা হচ্ছে এই অ্যাডটা থেকে যদি আমরা অ্যাড এর কাজ করছি, তো এইখানে আসলাম। এখন এইখানে এই আমাদের এই যে এই অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের, এই অ্যাড অ্যাকাউন্টে আমাদের হচ্ছে কাজ করতেছে কিনা, ঠিক আছে। অ্যাসাইন পিপল, অ্যাসাইন পিপল না, সরি, এমন এই অ্যাড অ্যাকাউন্টে আমাদের হচ্ছে পিক্সেলটা কানেক্ট হয়েছে কিনা, বা পিক্সেলটা অ্যাড অ্যাকাউন্টের সাথে আছে কিনা আমরা আগে একটু চেক করি। এখান থেকে আমরা একটু অ্যাড ম্যানেজারে যাই। আমরা যখন অ্যাড ম্যানেজারে অ্যাড রান করতে যাবো না, আচ্ছা এইখান থেকে আমরা দেখতে পারি। এখান থেকে কিভাবে দেখতে পারি, আমরা এইখান থেকে ধরেন ডাটা সেটে গেলাম, ঠিক আছে। ডাটা সেটে যাওয়ার পর এইখান দেখেন কানেক্ট অ্যাসেট আছে, এই যে কানেক্ট অ্যাসেট বা এই কানেক্ট অ্যাসেট। এখানে আমরা দেখি কোনো অ্যাসেট আমাদের কানেক্ট করা আছে কিনা। দেখেন এখানে কিন্তু কোনো অ্যাসেট নাই, আছে বেলাং। তাহলে এইখান থেকে আমরা নিচে দেন কানেক্ট অ্যাসেট আছে, অথবা এইখান থেকেও কানেক্ট অ্যাসেট আছে, মানে এখান থেকে দিলেই হবে। দিলে এই যে অদার বিজনেস অ্যাসেট, এখানে ক্লিক করার পরে এই দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে না, এটা আমাদের অ্যাড করে দিতে হবে। এটা ডান। দেখেন এখন আমি কানেক্ট অ্যাসেটে অ্যাড অ্যাকাউন্ট দেখাইতেছে, তার মানে এই ডাটা সেটটা ওই পিক্সেলটা আমার ওই অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ এই তো কানেক্ট অ্যাসেট, ওয়ান অ্যাসেট কানেক্টেড টু দ্য ডাটা সেট, ঠিক আছে। এখন আমরা কিভাবে এটা দিয়ে অ্যাড রান করব, এটা দিয়ে, ঠিক আছে। এখান থেকে দেখেন এই যে আমরা ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমরা রান করবো সেলসে, সেলস কন্টিনিউ, ম্যানুয়াল সেলস কন্টিনিউ। এখান ধর আমি হচ্ছে যে কোনো একটা নাম লিখে দিলাম, সেলস ক্যাম্পেইন বা সেলস হাইপেন 27, এটা দিয়ে দিলাম। এখানে আমরা এটা আমাদের কোনোটা অন আছে কিনা, যদি কোনোটা অন করা থাকে এখান থেকে আমরা আপাতত এটা অফ করে দিব, ঠিক আছে। এবার আমরা নেক্সটে চলে যাব। আর এখানে দেখেন আমরা দিয়ে দিব ওয়েবসাইট, মেসেজ কনভারসেশনে মেসেজ কন আমরা দেবো কি ওয়েবসাইট। আমরা যেহেতু সেলস একটা চালাচ্ছি কিসের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে না, তাহলে আমরা এখানে ওয়েবসাইট দিয়ে দিলাম। ওয়েবসাইট দেওয়ার পরে এখানে দেখেন কনভারসেশন, আচ্ছা এখানে পিক্সেলটা আসার কথা, আমি একটু রিফ্রেশ দেই, হয়তো হচ্ছে আপনার রিফ্রেশের কারণে। দেখেন এই বললাম না নেটের জন্য একটু ঝামেলা করছে, রিলোড নেয় নাই। দেখেন আমি রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমার চলে আসছে, কিন্তু এটা যে ডাটা সেট, দেখেন ডাটা সেট এই যে ইডিটি ডট ক্লাস, আমাদের এখানে ডাটা সেটের নাম ছিল কি ইডিটি ডট ক্লাস, চলে আসছে। এখন আপনি এইখান থেকে যে অ্যাড রান করেন, আমাদের এইখানে যেটা মেন বিষয়, আপনি যে অ্যাডটা রান করবেন মানে কোন লেয়ারটা আপনি ট্র্যাকিং করবেন আপনার অ্যাডে। তাহলে আমরা তো সাধারণত অ্যাডের যে যারা পারচেজ করে তাদেরকে ট্র্যাক করি যে আমাদের অ্যাড থেকে কয়টা পারচেজ হয়েছে, তাই না। তো সেক্ষেত্রে আমরা এইখানে যে কাস্টম কনভারসেশন ইভেন্টে আমরা এখানে সরি একটু নিচে নামাই নিচে, এই যে আসে না, তো এই যে আসে না, কনভারসেশন ইভেন্টে আমরা হচ্ছে এই যে পারচেজ দিয়ে দিব, এটা এপিআই করা আছে, ঠিক আছে। এপিআই আসবে, কনভারসেশন এপিআই আসবে, এই যে পারচেজ দিয়ে দিব,
ঠিক আছে, পার্সেস। এটা যদি কিছু আসে এটা বিষয় নেই, যে কনভারসেশন ইভেন্ট থাকবে আমাদের কি পার্সেস। এই এরপর আছে ইভেন্ট, বাকিগুলো সব সেম, এখানে শুধু চেঞ্জ হয়েছে এতটুকুই, এখানে শুধু এইটাই। এখানে আপনার অনেক সময় দেখা যায় যে মেসেজ কনভারসেশন থাকে থাকে, সেখান থেকে আপনার ওয়েবসাইট নিয়ে, ওয়েবসাইট থেকে এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন দিয়ে দিবেন। ঠিক আছে, কনভারসেশন গোল, কনভারসেশন গোল হচ্ছে আমাদের কনভারসেশনটার লক্ষ্য কি, সব থেকে বেশি কনভারসেশন হবে বা বেশি পার্সেস হবে, এটা না। এই তার মধ্যে এখন কোনটা আমরা ক্রিয়েট ডাটা সেট, এখানে যদি আপনি একাধিক কি থাকে পিক্সেল থাকে একটা অ্যাড অ্যাকাউন্টে, তাহলে একাধিক দেখাবে, যেটা আপনার দরকার সেটা আপনি অ্যাড করে দিবেন। এবং এইখান থেকে কনভারসেশন ইভেন্টে আপনি হচ্ছে এই যে আপনার যে কনভারসেশনটা দরকার, আমাদের কনভারসেশনটা দরকার হচ্ছে পার্সেস, আমরা পার্সেসটা অ্যাড করে দিব। এর পরেরটা হচ্ছে আমাদের বাজেট, তারপর হচ্ছে এই যে শিডিউল, অ্যাড রান, অ্যাড ইন, বাজেট শিডিউলিং, অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন, তারপর হচ্ছে যে মিনিমাম এজ, তারপর হচ্ছে আপনার এই যে অডিয়েন্স সাজেশন, এই জেন্ডার, ডিটেল টার্গেটিং তো অনেকবার দেখানো হয়েছে। এই প্লেসমেন্ট, ঠিক আছে, এই যে প্লেসমেন্ট, আপনি অটো প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট, ম্যানুয়ালে আপনার অনেকগুলো আলাদা আলাদা আছে, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, এগুলো এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করে দেবেন। এবং লাস্টে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখাই দিই, সেটা হচ্ছে এখানে আপনি যে পেজ দিবেন সেটা তো অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আমি একটা পেজ, জেনারেলি একটা পেজ দিয়ে দেই, দেন আমার এই পেজটা দিয়ে দিলাম বোঝানোর জন্য। ঠিক আছে, এইখান থেকে আপনি যে অ্যাড রান করেন না কেন, নিচে একটা অপশন দেখবেন, ঠিক আছে, এই যে ট্র্যাকিং, এইখান যদি আপনার এটা টিক মার্ক না দেওয়া থাকে, এটা অনেক সময় টিক মার্ক দেওয়া থাকে না, ঠিক আছে, টিক মার্ক এটা হচ্ছে ওয়েবসাইট ইভেন্টে আপনি ক্লিক করে দিবেন। ওয়েবসাইট ইভেন্টে ক্লিক করলে এই যে আপনার এখানে ডাটা সেটটা এটার সাথে কানেক্ট হয়ে যাবে। বাট এটা যদি আপনার ক্লিক করা না থাকে তাহলে কিন্তু আপনার হবে না। আর আপনি যদি একটা একটা ওয়েবসাইটের সাথে যদি আপনার পিক্সেল অ্যাড করা থাকে, ঠিক আছে, একটা ইসে আপনার যদি ওয়েবসাইট থাকে, তো আপনি যদি সেলস অ্যাড নাও চালান, আপনি যদি এঙ্গেজমেন্ট থেকে কনভারসেশন অ্যাড চালান, ওইখানেও আপনি এই যে ট্র্যাকিংটা অ্যাড করে দিতে পারেন। এই যে লাস্টে এই যে অ্যাডে আইসা এই যে ট্র্যাকিং এর এইখানে, হ্যাঁ, নরমাল ক্যাম্পেইনের ক্ষেত্রে তাহলে উপকার হবে কি, আপনার ওর ডাটাটা এই যে আপনার পিক্সেলে থাইকে যাবে, সেটাই থাকবে। বিষয়টা বুঝছেন, বুঝতে পারছেন? এইখান থেকে এই যে ট্র্যাকিং এর ক্ষেত্রে অবশ্যই এটা, যদি পিক্সেল কানেক্টর আপনি কাজ করেন, ট্র্যাকিং এর ক্ষেত্রে আপনি অবশ্যই এটা অ্যাড করে দিবেন। এই যে ওয়েবসাইট ইভেন্ট, আবার অন্যগুলাই দিবেন না, এইগুলাই চাইলে এই যে অ্যাপ ইভেন্ট, এই যে অফলাইন ইভেন্ট, ঠিক আছে, অ্যাপ ইভেন্ট আসে কোনটা, ম্যাঙ্গো আউটলেট, আচ্ছা এগুলো অন্যান্য আলাদা আলাদা অ্যাপে বা আলাদা করা আছে, তো এই কারণে তো আমাদের যেহেতু আমাদের ওয়েবসাইট ইভেন্ট, আমরা ওই ওয়েবসাইটটা অ্যাড করে দিব, ঠিক আছে। এরপর দিয়ে আপনি পাবলিশ করে দিবেন। আর এইগুলো তো আপনাদের দেখাইছি না, ও আচ্ছা না, এগুলো দেখানো হয় নাই। এই যে দেখেন, এখন এইখানে আপনি যদি কোনো হচ্ছে প্রোডাক্ট দিয়ে অ্যাড রান করতে চান, মানে আপনার যদি কোনো এক্সিস্টিং পোস্টে আপনি অ্যাড রান করতে চান, একটু খেয়াল করেন, এক্সিস্টিং পোস্ট মানে আপনার পেজে যে পোস্টটা আছে, সেই পোস্টে যদি অ্যাড রান করতে চান, তাহলে এখান থেকে অবশ্যই পোস্টটা সিলেক্ট করবেন। এটা দিয়ে দিলাম। এখানে সোর্স ইউআরএল, আপনার যে পেজটায় আপনি অ্যাড চালাবেন, মানে যে ওয়েবসাইটের যে প্রোডাক্টে অ্যাড চালাবেন, সেই প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এবং হচ্ছে এখানে আপনার এই যে অ্যাড বাটনে আপনি দিবেন এইখান থেকে অর্ডার নাও, যেহেতু ডিরেক্ট অর্ডার নাও চালাচ্ছেন, এইখানে ওই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। এইখানে আমি প্রোডাক্টের লিঙ্কটা দিলাম, এটাই দিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে, এটা প্রোডাক্টের। এবং এইখানে ডিসপ্লে লিঙ্ক আছে, সরি, এটা মানে আমরা হচ্ছে এক্সিস্টিং পোস্টে দিছি, এই জন্য ডিসপ্লে লিঙ্কটা আসে নাই। আর যখন আমরা ক্রিয়েট অ্যাডে দিব, তখন এই নিচে দেখেন আমাদের ডিসপ্লে লিঙ্ক থাকবে, এই যে ডিসপ্লে,
এখানে প্রোডাক্টের লিঙ্কটা দেবেন, এইখানে আপনি যেটা দেখাবেন ওইটা ওখানে শো করবে। ক্লিক করলে কিন্তু এই ওয়েবসাইট ইউআরএলটাই যাইবে। কি বলছি বুঝছেন? এটা হচ্ছে ডিসপ্লে, জাস্ট এটা শো করবে। ব্যাকএন্ডে লিংক আপ করা থাকবে, আপনি এই ওয়েবসাইট ইউআরএল যে লিংকটা দেবেন এটার সাথে। আপনি এইখানে যে ধরেন হচ্ছে আপনার প্রোডাক্ট, যাতে আমি এটা দিয়ে বুঝাই, দাঁড়ান একটা মিনিট। এইখানে দিলাম, এটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক, mangoheart.com.bd স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ খেজুরের গুড়। এটা অনেক বড় না, আপনি এইখানে ডিসপ্লে লিঙ্কে এখানে জাস্ট আপনি শুধু এই যে ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিলেন। এখন এখানে দেখাবে যে আপনার এই mangoheart.com.bd, এখানে আপনি ক্লিক করলে এই লিঙ্কেই চলে যাবে। হ্যাঁ, এইখানে যতটুকু লাগবে অতটুকু দেখাবে, বাট ওইটাই ক্লিক করলে আপনার এইখানেই চলে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে ডিসপ্লে লিঙ্ক আর ওয়েবসাইট লিঙ্ক। এই আর এইখানে হচ্ছে এই তো বাকিগুলো তো সেমই। এইখান থেকে আপনি এই যে ক্রিয়েটিভ সেটআপ থেকে ভিডিও বা ইমেজ অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনি ওই যে কল টু অ্যাকশন বাটন, অর্ডার নাও সেট করবেন, এগুলো তো সেম। কি বলছি বুঝতে পারছেন? পাবলিশ দিলে আর ডান হয়ে যাবে। এই ওকে।